মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে গিয়ে সোমবার। তো সোমবার দিন রয়েছি শ্বশুর বাড়িতে। সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে সকালবেলা যেহেতু টিউশন ব্যাচ থাকে আমাকে উঠতেই হয়। আর একটা টেনশন ছিল যে ওদেরকে কালকে না আমার জানানো হয়নি, ইনফর্ম করা হয়নি যে আমি পড়াবো না। এবার বাচ্চাগুলো অত দূর থেকে আসবে, অনেক দূর দূর থেকেও অনেক বাচ্চা আসে। তো আমি ভাবলাম কি একটা মেসেজ করে দিই সবাইকে। তো সকালে উঠে আগে প্রত্যেককে মেসেজ করলাম, ঘুমটা এমনিই ভেঙে গেল 6:30টায়। মেসেজ করলাম, ঘুম থেকে মানে বিছানা থেকে উঠলাম আমি 7টার সময়। উঠে নিচে গেলাম, ব্রাশ টাশ করলাম, গল্পগুজব করলাম, তারপর চা করলাম। তো চা করে লিকার চা সবাইকে খাওয়ালাম, সবাইকে খাইয়ে দাইয়ে আমি এখন উপরে চলে এসেছি। এখন বিছানা গোছাবো, ঘরটর গোছাবো, এইসব নামিয়েছি। গুছিয়ে টুছিয়ে স্নান করে গোপুর কাছে যাব। তো গপুকে তুলতে হবে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কেমন কাটে। আজকে মানে বিকেলবেলায় বেরিয়ে যাওয়ার কথা আছে এখনো পর্যন্ত, কারণ কথা থাকলেই তো হয় না, কখন কি চেঞ্জ হয়ে যায় বলা যায় না। তবে এই যে রোদ, যে পরিমাণ রোদ, তাতে বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আর কালকে তো মানে তোমাদেরকে না বলেই আমার ভিডিওটা শেষ করে দিতে হয়েছে, কারণ চন্দ্রগ্রহণ ছিল। তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওপরে চলে এসেছিলাম। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, পরপর 2 দিন এরকমভাবে রোদে রোদে ঘুরছি। তো প্রথম দিনও রোদের মধ্যে বেরিয়েছি, আর কালকেও প্রায় মানে বেশিরভাগ অংশটাই রোদে কাটিয়েছি। তো প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, তাই এসে শুয়ে পড়েছি। তো যাই হোক, চলো আজকের দিনটা দেখতে থাকো। আর আজকে সোমবার, আর তোমরা তো জানো আজকে আমার শিবজির বার। তো আমি বাড়িতে থাকলে তো আমার মতো করে পালন করি, তো এখানে থাকলে পরে এখানকার মতনই পালন করি, মন থেকে শিবজিকে একটু অর্ঘ্য দান করা, এটাই, এর থেকে বেশি কিছু না। তো চলো দেখতে থাকো। ও বাবু আমার, সোনা আমার, ওতো 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 তো বসো। এই যে আমার বড় পুত্তর, আমার মেজো পুত্তর। আচ্ছা, আমি ধূপকাঠি নিয়ে যাবো এখন হচ্ছে দিদি, ভালো আছো? হ্যাঁ, বর্ধমানে গেছিলাম কালকে। হ্যাঁ
জয় মা। মা গো, আর কিছুদিন পরেই তোমার এত আড়ম্বর করে পুজো। এদিকে লক্ষ্মী ঠাকুর, কার্তিক, ওইদিকে লক্ষ্মী ঠাকুর, ওই যে লক্ষ্মী ঠাকুর, মানে কালী দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো হবে তার জন্য। আর এমনিতে ওই যে গণেশজি, এই যে সরস্বতী, এই যে লক্ষ্মী, ওই যে কার্তিক। বলছি এখনই একবার করে দেখাও, ডেমোটা হয়ে যাক একবার। আমি এই মধ্যে চলে এলাম, চুল কেটে নিলাম। দেওয়া যাবে না, বলো দেখিনি, জল দিস না। ধুয়ে দেবো গো, ধুয়ে দেবো। না পরিষ্কার পরিচ্ছন্ন ও দিম্মা এসো গো। খাওয়া তো হলো, ঘরটা মুছলাম, মানে ঘরটা মুছলাম বলতে কাজে দিদি তো এসে মুছে দিয়েই গেছে, যেটুকু জায়গায় এটো ছিল মুছে দিলাম। এবারে যাই রান্নাঘরের দিকে, একটু হাতে হাতে এই করে দেওয়া, কারণ মাই রান্না করবে। আর ওদিকে বাসন রয়েছে, কাজের দিদি মুড়ি খাওয়ার বাসনটা ধোয় না, দুপুরবেলার বাসনটা, রাতের বাসনটা ধুয়ে দেয়। মুড়ি খাওয়ার বাসনটা ধোবো, কিন্তু বাইরে যা রোদ দেখো তোমরা একবার, বসা যাবে না ওই কলের ওখানে। তার জন্য মা বলে একটু রোদটা সরুক, তারপর গিয়ে মেজে এসো। এটা কি মুরগি হবে?
চকলেট দিলে একটা ফ্ল্যাং কিসি দাও গোপাল ভাইকে, করে দিয়ে দাও। বসো। আমাদের ননটাই কত বড় হয়ে গেছে। ওদের বাড়িতে তো আমি বাঁচলাম খই, তারপরে এলো আমার ননটাই বই পড়ে এলো, মানে স্কুল থেকে এলো। তারপরে আমরা একটু রিলস করলাম, একটু ফোন দেখলাম, গল্প করলাম, রান্না বান্নাও হয়ে গেছে। এইবারে খাওয়া দাওয়া করবো। কিছু গরম, রান্না করেছিলাম বেশ কিছুক্ষণ, পেঁয়াজ কেটে মাকে সাহায্য করলাম। একদম সিম্পল রান্না করতে বলেছি আজকে, মানে একেবারেই সিম্পল। তো আর এখানে শ্বশুরমশাই বসে রয়েছে, শুয়ে রয়েছে। এই যে আমাদের নন্টি ঘন্টি, আর এই যে আমার কর্তামশাই টিভি দেখবে বলে চালিয়েছে টিভিটা, ঘুমিয়ে পড়েছে। থাক, ঘুমা শোনা, ঘুমা কাকাই। কি রোদ 2-3টে রিলস বানালাম। দেখো তো দিম্মার এই ইয়েটা পরেছি, ব্লাউজটা। আমার ব্লাউজগুলো তো গায়ে হচ্ছে না ঠিক মতো, তো ভাবলাম এই ব্লাউজটা পরি, কেমন লাগছে গো জানিও কমেন্ট করে। আমার এই শাড়িটা, ছাপার শাড়িটা দিয়ে ভাবলাম কি এটাকে টাই আপ করি, আশা করছি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এই যে ননটাই দুষ্টু করছে, আর ননটাইয়ের আম্মা সেই গেছে ননটাইদের বাড়িতে। বিস্কিট বাতিল। চা খাচ্ছি সবাই মিলে এক জায়গায় বসে। হ্যাঁ, ধূপ নিয়েছি, খুব সুন্দর চা বানিয়েছি আমি। বাবাকে ভাবলাম একটু চা বানিয়ে খাই যাই। যাওয়ার সময় ব্যাগটা গুছিয়ে নামলাম, আর মাথায় পুরো তেল দিয়েছি, এত মাথা যন্ত্রণা করছে। জানি প্রচণ্ড ময়লা হবে, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি, মানে যন্ত্রণা করছিল। আর রোদটা একটু না কমলে বেরোতেও পারছিলাম না, ওরও মাথা যন্ত্রণা করছিল, শুয়েছিল। একটু মাথা যন্ত্রণা কমেছে। হ্যাঁ, খাও। তোমার কোনটা বেস্ট লেগেছে তুমি আমাকে জানাবে। এগুলোর মধ্যে কোন ফ্লেভারটা তোমার বেস্ট লেগেছে আমি নিয়ে আসবো। পিঙ্ক কালারটা নিয়ে আসবো পরে বারে। আচ্ছা, তুমি খেয়ে আমাকে জানাবে, যেটা বেস্ট লাগবে সেইটা বেশি আনবো। চলো তোমরাও চলো। ঢিলা দেখি, তাহলে আমি ভেতরে নিয়ে নিই ঘরটা। চলো তুমিও চলো, হেলমেটটা পরে। ও মেজদি ভাই এলাম, টাটা। ও মেজদি ভাই টাটা। হ্যাঁ, আসতে তো হবে, শ্বশুর বাড়ি যখন বানিয়েছি বারবার আসতে হবে। এটা তো আর আত্মীয় বাড়ি না যে আবার আসবে। দশটা। আচ্ছা, চকলেটটা বেশি আনবো, আর ভ্যানিলাটা এখনো খাইনি। মা বলছে সবটা ধরে চকলেটটা শেষ করে। ঠিক আছে। মা দুর্গাকে প্রণাম করলেন। দাঁড়াও এক সেকেন্ড।
কাকাও তোমার মতো বিড়ি খেতে শুরু করলো। কি দারুণ লাগছে যে সিনারিওটা।